রাইয়ের অপারেশন সাকসেসফুল করার জন্য সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করছে। তো বন্ধুরা, মিঠিজোড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে। এর এই কথা শুনে সার্থক নিজেকে না ধরে রাখতে পেরে হসপিটালে ছুটে আসে স্রোতের পাশে দাঁড়ানোর জন্য। ওদিকে সার্থক স্রোতকে কাঁদো কাঁদো অবস্থায় দেখে সার্থকও ভেঙে পড়ে। তখন সার্থক বলতে থাকে, না, আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে স্রোতের পাশে থাকতে হবে একজন বন্ধু হয়ে। তখনই স্রোত সার্থককে দেখা মাত্রই বলতে থাকে, স্যার আপনি এখানে? তখনই সার্থক বলতে থাকে, তোমাকে অন্য কিছু করে আমি সাহায্য নাই বা করতে পারি, কিন্তু তোমার এই দুর্দিনে আমি তো তোমার পাশে থাকতে পারি রায়ের বন্ধু হিসেবে। তখনই স্রোত বলতে থাকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওদিকে অনির্বাণ কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে মন্দিরে গিয়ে দণ্ডি কাটতে শুরু করে দেয়। কিন্তু তখনই পুরোহিত মশাই বলতে থাকে, দেখো, তোমার কোনো দণ্ডি কাটার প্রয়োজন নেই, তুমি শুধু ঠাকুরকে ডাকো, ঠাকুরের কাছে তুমি মন থেকে তোমার স্ত্রীর জন্য প্রার্থনা করো, দেখবে ঠাকুর তোমার অবশ্যই প্রার্থনা শুনবে। তখনই শর্মি বলতে থাকে, দাদা ভাই তুই দৌড়াতে দৌড়াতে এখানে চলে এলি, আমরা তো সবাই ঘাবড়ে গিয়েছিলাম, ভাবলাম না জানি তুই কোথায় চলে গেলি। একদিকে রায়ের এই অবস্থা, আবার তার মধ্যে যদি তোকে না খুঁজে পাই আমাদের কি অবস্থা হবে বল তুই একবার। তখনই অনির্বাণ বলতে থাকে, ঠাকুর শুধু কেন আমাদের পরীক্ষা নেয় বলতো, একের পর এক পরীক্ষা দিয়েই চলেছি শুধু বিয়ের পর থেকে, ঠাকুর কবে আমাদের পরীক্ষা নেওয়া বন্ধ করবে, কবে আমাদের সুখের মুখ দেখতে দেবে বলতো। আমি আর রাই তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আমাদের এই ভালোবাসার সংসারটা যখনই গোছাতে যাওয়ার চেষ্টা করি তখনই ঠিক তাছের ঘরের মতো কেন ভেঙে যায় বলতো। তখনই শর্মি বলতে থাকে, ঠাকুর এটা পরীক্ষা নেয়, দুজন মানুষের ভালোবাসার পরীক্ষা নেয়। দাদা ভাই তুই এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে বলতো, তুই তো খুব সাহসী ছিলিস। তখনই অনির্বাণ বলতে থাকে, তুই ভুল বললি, আমার থেকে রাই তো বেশি সাহসী রে, তুই বুঝতে পারলি না, ও ওটিতে যাওয়ার আগে পর্যন্ত নিজেকে কিভাবে শক্ত করে ধরে রাখলো বলতো, কিন্তু আমি তো ওর সামনেই ভেঙে পড়লাম, ওর নিশ্চয়ই খারাপ লাগছিল আমার চোখ থেকে জল পড়া অবস্থায় আমাকে দেখতে পেয়ে। তখন তো শর্মি বলতে থাকে, তোকে তো আমি অনেকবারই বলেছিলাম তোকে নিজেকে সামলানোর জন্য, তুই তো আমার কথা কোনোই শুনলি না। শর্মি আরও বলতে থাকে, চল বরং আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি, রাই যাতে সুস্থ সবল হয়ে আরও একবার আমাদের কাছে ফিরে আসে। এই কথা বলা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে, রাইয়ের মাকে, দেখুন আপনার মেয়ের তো যা হওয়ার হয়েই গেছে, আমার ছেলে তো আপ্রাণ চেষ্টা করেছে আপনার মেয়েকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু আমার মনে হয় না রাই আর বেঁচে ফিরবে কিনা। তবুও আমার ছেলের যতটা দায়িত্ব কর্তব্য ছিল সে সবটুকুই পালন করেছে, প্লিজ প্লিজ আমার ছেলেকে অন্তত আপনাদের দায়িত্ব থেকে মুক্তি দিন। আপনার মেয়ে যাওয়ার আগে যেটা তো বলে গেল, আমি তো শুনলাম যে আপনার পুরো ফ্যামিলির দায়িত্ব আমার ছেলেকে নিতে বলেছে। এখন প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে হাত জোড়ো করে আমি বলছি, আমার ছেলের ওপর আপনারা এইভাবে বোঝা হয়ে থাকবেন না। এই কথা বলা মাত্রই রায়ের মা বলতে থাকে, আপনার মুখে কি কোনো কিছু বাঁধে না? আমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তা সত্ত্বেও আপনার যা বলার সেটাই বলে যাচ্ছেন। আপনি কেমন পাষণ্ড মা বলুন তো, আজকের আমার জায়গায় যদি আপনি থাকতেন আপনি কি এমনভাবে আমার সঙ্গে কথা বলতেন? তখনই অনির্বাণের বাবা বলতে থাকে যে, দেখছই তো মানুষটার মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলবে, তার মধ্যে কি তোমার এইসব কথা বলার ঠিক ছিল? তখনই অনির্বাণের মা বলতে থাকে, দেখো আমার যেটা বলার সেটা তো আমি বলবোই, আমি তো কোনো কিছু ভুল বলেছি বলে মনে হচ্ছে না। বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকুন। তো বন্ধুরা, প্রত্যেক দিনই মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো প্লিজ বন্ধুরা আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকের হলো স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসে কিছু কথা না বলে তো থাকতেই পারবো না, কারণ যেই মানুষগুলোর জন্য আমরা দেশে স্বাধীনভাবে বাঁচতে পারছি, যাদের রক্ত আমাদের মাটিতে পড়ে আছে, তাদের জন্য আমি দূর থেকে মাথা নত করে শতকোটি প্রণাম জানাই। তো বাচ্চারা সবাই কিন্তু উঠে পড়েছে, শুধু কিরণ বাদে, কারণ আজকে স্বাধীনতা দিবস, সবাই স্কুলে যাওয়ার জন্য সকাল সকালই রেডি হচ্ছে।
স্যার যদি একবার বলে যে তোমাকে সকাল 6টায় আসতে হবে আজকের দিনের জন্য বা যে কোনো অনুষ্ঠানে আমরা দেখব যদি সকাল 6টায় বলে বাচ্চারা কিন্তু 5টা থেকেই যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা গার্ডিয়ানসরা তো জানি স্কুলের ব্যাপারটা, ওদেরকে আটকে রাখি আর ওরা শুনতেই চায় না। তো যাই হোক, চলো সবাই এখন রেডি হচ্ছে, চলো ওদেরকে বের করি। আর আমার তো প্রত্যেক দিনের কাজগুলো আমাকে শেষ করতে হবে, তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, এখন কিরণ তো চলে গিয়েছিল আর এখন হাতে আপেল জুস নিয়ে চলে এসছে। ও তো ওর বাবার দোকানে ছিল আর আমি মেয়েকে ছেড়ে দিয়ে এসে রান্নাবান্না করছিলাম, তো এখন আনতে গেলাম তো খুব জেদ করেই নিয়ে এলো। দেখি বাবা ওটা কি গো? আপেল জুস। দেখি আমার দিকে তাকাও। আচ্ছা, এখন মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, তো মাখা করেছি যেহেতু ডাল করেছি, এই জন্য আর জুস সেরকম রাখিনি। আজকের বাড়িতে সন্ধেবেলা কেক বানালাম, তার জন্য এই মিশ্রণটাতে আমি আজকে দিয়েছি 2টো ডিম, 1 কাপ সাদা তেল আর দিয়েছি 1 কাপ চিনি, তারপর দিলাম 1 কাপ গুঁড়ো দুধ আর 1 কাপ ময়দা। এই দিয়ে পুরো মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর দিয়েছিলাম খাওয়া সোডা আর একটুখানি ভ্যানিলা, কয়েক ফোঁটা 2-10 ফোঁটা মতো ভ্যানিলা দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে এখন কিন্তু আজকের কেকটা রেডি করব। তো যার জন্য মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন কিন্তু আমি কড়াইতে বালি দিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে যেতেই আমি কিন্তু কেকটা বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো, বাচ্চারা কিন্তু কেকের গন্ধে মানে কেকটা তো হচ্ছে জেনেই কতটা খুশিতে বই সবার মেলানো আছে, বই মতো পড়ে আছে, ওরা কিন্তু খেলতে শুরু করে দিয়েছে। কিরণ যে কী হচ্ছে, আর এই চিৎকারগুলো যদি দেই তোমাদের তাহলে কিন্তু তোমরা পাগল হয়ে যাবে, মানে এদের চিৎকারে। এরা খেলতে শুরু করেছে, কেক হবে, কেক হলে খেয়ে তারপর পড়তে বসবে। তো যাই হোক, আমি প্রায় 30 মিনিট পর চলে এসেছি। তো তোমাদের যে 30 মিনিট লাগবে সেটা নয়, কম বেশি হতে পারে, কেক বড় হলে বেশি সময় লাগবে। তো একেবারে আমার পারফেক্ট কেকটা রেডি হয়ে গেছে। দেখো, এই চামচটা দিয়ে দেখে নিচ্ছি, তোমরা যে কোনো কাঠি দিয়ে দেখে নিতে পারো। তো আমার কিন্তু একেবারে পারফেক্ট কেকটা রেডি হয়ে গেছে। আর সামনের দিকে দেখো কতটা ফুলে উঠেছে আর কালারটাও কত সুন্দর চলে এসছে। তো অনেকবারই কেক বানিয়েছি, এইবার যেন খুব ভালো বানিয়েছি কেকটা। তো যাই হোক, এখন কেটে কেকটা তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে আর কত সুন্দরভাবে পিস হয়ে কেটে যাচ্ছে। তোমরা না দেখলে একদিন বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়ে কেটে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে।